সরকারি অফিসার যদি সৎ থাকে তাহলে কোনো কাজেই দুর্নীতি করা যায় না। কি হয়েছিল এই সরকারি কর্মকর্তার সাথে তা আজকে জানবো। আর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প। গল্পের শুরুতে দেখতে পাই অনেকগুলো সরকারি গাড়ি একসাথে কোথাও যাচ্ছে। তার কিছুক্ষণ পর জানতে পারি তারা সবাই ইনকাম ট্যাক্সের লোক। তারা আসে এক রাজার 4,000 কোটি টাকার অর্থ সম্পদের রেড করতে, কিন্তু রাজা তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না। রাজার ছেলেপেলা সরকারি কর্মকর্তাদের প্রতিহত করে। অন্যদিকে রাজার অন্য লোকেরা ট্রাককে করে অন্য রাস্তায় মালামাল সরিয়ে ফেলে, আর সেই মালামাল ইনকাম ট্যাক্সের এক লোক ধরে ফেলে। মালামাল ধরে ফেলার পর রাজার এক লোক অফিসারকে কিছু টাকা অফার করে। অফিসারও সুযোগ বুঝে বলে তাকে 2 কোটি টাকা ঘুষ দিতে হবে, আর মালামাল যেহেতু ধরাই পড়েছে কিছু টাকা ফাইন দিয়ে মালামালগুলো ছুটিয়ে নেওয়ার জন্য। অফিসার এই 2 কোটি টাকা ঘুষ খেতে গিয়ে অফিসে লোকদের হাতে ধরা পড়ে, আর তাকে ঘুষ খাওয়ার অপরাধে বদলি করে দেয়। সেখানে গিয়েও তার নজর পড়ে এক মন্ত্রীর উপর, আর সে ওই মন্ত্রীর বাড়িতে রেড করতে চায়, কিন্তু বড় অফিসাররা তাকে ওই মন্ত্রীর বাড়িতে রেড করতে না করে দেয়। তারপরও সে জোর করে মন্ত্রীর বিরুদ্ধে কিছু তথ্য জোগাড় করে। আমর যখন মন্ত্রীর বাড়িতে রেড করার অনুমতি চায়, তখন বড় স্যার বলে সেখানে গিয়ে যদি কিছু না পাওয়া যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তারপরও সে রেড করার অনুমতি চায়। বড় স্যারও এক প্রকার বাধ্য হয়ে আমরকে মন্ত্রীর বাড়িতে রেড করার অনুমতি দেয়, আর সে অনুমতি পেয়েই চলে যায় মন্ত্রীর বাড়িতে রেড করতে। আর মন্ত্রীর বাড়িতে রেড করতে গিয়ে দেখে মন্ত্রীর বাড়িতে কোনো কিছুই নেই, সবকিছু সরিয়ে ফেলেছে। সেখানে সে কিছুই পায় না, এই জন্য তার চাকরি চলে যায়, আর মন্ত্রী তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। চাকরি চলে যাওয়ার পর সে মন্ত্রীর কথাগুলো ভাবতে থাকে, আর তার এক বন্ধুর সাথে আলোচনা করে। তখন থেকে সে মন্ত্রীর মানে দাদাভাইয়ের সব গোপন তথ্য ফাঁস করার জন্য পরিকল্পনা করতে থাকে। এর মধ্যে দাদাভাইয়ের গোপন কিছু কাজের তথ্য পায়, আর কিছু কাগজপত্রের সন্ধান পায়। এসব কাগজপত্র তার এক জুনিয়র অফিসারকে পাঠায় আর খোঁজ খবর নিতে বলে। খোঁজ খবর নিয়ে এসে তাকে জানালে আমর সেই সব লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউই দাদাভাইয়ের বিপক্ষে কথা বলতে রাজি না। আমর তার বড় স্যারের কাছে যায় আর এই বিষয়গুলো খুলে বলে, কিন্তু বড় স্যার মানা করে দেয়, কারণ সে এখন আর সরকারি কর্মকর্তা নয়, আর বলে তার মতনই আরেকজন অফিসার লাগবে, সে কিনা ইমানদার। কিন্তু আমর বলে না, ইমানদার না, বেঈমান অফিসার লাগবে। তারপরের সিনে আমরা দেখতে পাই আমর দাদাভাইয়ের বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি কেস ফাইল করে দেয়। আমর দাদাভাইকে ফোন করে সেই বিষয় বলে আর ধমকি দেয়, বলে যে তার উল্টাগুনা শুরু হয়ে গেছে। আর এদিকে আমরা দেখতে পাই অফিসে আমরের কথা মতো একজন অফিসার পাঠায়, আর অফিসে এসে সবাইকে সে বেইমানি কিভাবে করতে হবে সেই বিষয়ে জ্ঞান দেয়। তারপর দাদাভাইয়ের সাথে দেখা করতে আসে, আর দাদাভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। অন্যদিকে দেখতে পাই দাদাভাইয়ের লোক সেই উকিলের সাথে দেখা করে, আর সেই উকিল মোটা অঙ্কের পরিমাণ একটা টাকা চায়। দাদাভাইও সেটা দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে বিক্রম গাড়িয়ালের বাড়ি গিয়ে সেই অফিসার রেড দেয়, আর দাদাভাইয়ের মালামাল রেড করে নিয়ে যায়। পরের সিনে দেখতে পাই সেই অফিসার দাদাভাইয়ের পায়ের নিচে বসে মাপ চাইতে থাকে, আর বলে সে জানতো না যে
এগুলো দাদাভাইয়ের মালামাল ছিল। সে আরো বলে দাদাভাইয়ের আরো কোন কোন জায়গায় মালামাল আছে সেগুলো বলতে, নয়তো সেখান থেকে সরিয়ে ফেলতে, যেন পরবর্তীতে রেড এ দাদাভাইয়ের মালামাল হাতে নাতে না করে। অন্যদিকে দাদাভাইকে সেই উকিল ধমকি দিতে থাকে। তখন দাদাভাই টাকা ব্যবস্থা করার জন্য তার ছোট ভাইকে পাঠায়, আর সেও পুলিশের হাতে ধরা পড়ে যায়। অন্যদিকে আমর রেজজি সেই সব মেয়েদের কাছে যায় যে সব মেয়েদের দাদাভাই বুক করে এবং চাকরি দেয়। পরের সিনে দেখতে পাই দাদাবাড়ির লোক বিনয়কে অনেক মারামারি করে, কারণ বিনয় দাদাভাইয়ের সব তথ্য আমরকে দিচ্ছিল। আর দাদাভাই সেই উকিলকে টাকা দেয় যেন তার বিরুদ্ধে যে কেস ফাইল হয়েছে সেটা যেন তুলে নেওয়া হয়। কিন্তু উকিল টাকাকে পুরাই পাল্টি মারে আদালতে। দাদাভাইয়ের বিরুদ্ধে সব তথ্য আদালতে তুলে ধরে, আর সবকিছু প্রমাণের ফলে দাদাভাইয়ের মন্ত্রিত্ব থেকে বহিষ্কার যেন করা হয় সেই বিষয়ে আদালতে প্রার্থনা রাখে। জজ সাহেবও সবকিছু বিচার বিবেচনা করে দাদাভাইকে তার মন্ত্রিত্বর পদ থেকে বহিষ্কার করে দেয়। অন্যদিকে দেখতে পাই আমর তার চাকরি ফিরে পাওয়ার জন্য অফিসারদের সাথে কথা বলে এবং সে পুনরায় চাকরিতে ফিরে আসে। আমর দাদাভাইয়ের একটি হোটেলে রেড দেয়, আর সেখান থেকে দাদাভাইয়ের প্রচুর পরিমাণে অর্থ ও স্বর্ণ অলংকার জব্দ করে। আর অন্যদিকে আমরের স্ত্রী সবাইকে নিয়ে দাদাভাইয়ের মার কাছে যায় আর সবকিছু খুলে বলে। পুলিশ দাদাভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর এভাবেই শেষ হয় রেড 2 মুভিটি। আমার এই মুভির এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।